ফেরাউনের রাজ দরবারের মধ্যে গণক ছিল, এরা হাত গণনা করত। হাত গণনা করে করে এরা ভবিষ্যৎবাণী দেখায় দিতেন আর বলতে পারতেন যে আগামী দিন এমন হবে। হঠাৎ করে ফেরাউনের রাজ দরবারের মধ্যে যারা গণক ছিল সবাই একত্রিত হয়ে ফেরাউনের ডাইকা বলে, এতদিন পর্যন্ত আপনি আপনার রাজা বাদশারা যা কিছু ছিল সব আপনি এতদিন পর্যন্ত আরামে করছেন আকাশের মধ্যে, এবং আমরা হাতের মধ্যে দেখতে পাচ্ছি সামনে এমন একটা ছেলে আসতেছে জমিনের মধ্যে যার আগমনের উপলক্ষে এবং আশার বিনিময়ে আপনার যে ক্ষমতার মসনদ আছে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবী পাঠাবেন, পয়গম্বর পাঠাবেন। এরা ফিরাউনকে বলছে, কিন্তু কার গর্ভে দুনিয়ার মধ্যে আসবে, কোন মহিলার গর্ভে আসবে সেটা তারা বলতে পারে নাই। ঠিক তদ্রুপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জানায় নাই। কয়টা বিষয় জুড়ে বলেন, সবাই বলেন কয়টা বিষয়? 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা দেয় নাই, জানায় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা 5টা বিষয়ের উপর তার হাবিবুল্লাহকে জানাই নাই। এর মধ্য থেকে একটা হলো কিয়ামত কবে হবে, এটা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানাই নাই। আল্লাহর হাবিবকে জানাইছি কি এবার বলেন? হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন প্রথমত অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামত কখন হবে, আল্লাহ তাআলা কোন দিন হবে তার হাবিবুল্লাহকে জানাইয়া দিছিলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্য থেকে বের হয়ে দেখলেন সাহাবায়ে কেরাম তাদের তকদির নিয়ে, ভবিষ্যৎ নিয়ে তারা ঝগড়া করতে লাগলেন। এই বিষয়টা থেকে আল্লাহর হাবিব খুব রাগান্বিত হয়ে গেলেন এবং সাহাবায়ে কেরামদেরকে ডাইকা এনে বলে, কি ব্যাপার, ভবিষ্যৎ নিয়ে এত লাফালাফি কেন করো? আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য তকদির যা দেওয়া আছে সেইটাই নির্ধারিত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন, আল্লাহর রাসূল যা পাইছেন সব আমাদেরকে জানাইছেন, কিন্তু কিয়ামত কোন সালে হইব, কোন মাসে হইব এটা জানাইছে আল্লাহর রাসূল। সবাই বলেন জানাইছে? কথা বলেন। আমরা জানি যে কিয়ামত হইব, এটা তো বিশ্বাস, আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? কিন্তু কোন সালে হইব, 40 সালে না 50 সালে না 60 সালে না 100 সালে, এটা জানাইছে? রাসূল পাক বলছেন কিয়ামত বিশ্বাস কর, কিয়ামত হবে। আল্লাহর হাবিব দ্বিতীয়ত জানাইছেন কিয়ামত কি বার দিন হবে সেটাও জানাইছেন, কিন্তু কোন দিন কোন মাসে সেটা জানাইতে পারে নাই। আল্লাহ তাআলা ভুলাইয়া দিছেন। আল্লাহ তাআলা এটা তার নবীকে জানাইছিলেন, আবার ভুলাইয়া দিছেন। কিয়ামতের উপর বিশ্বাস কর, ঈমান পাক্কা কর। ঠিক তদ্রূপ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন উপলক্ষে গণকরা এরকম গণনা করতে লাগলেন। ফিরাউনকে ডাইকা নিয়ে বলে, এতদিন পর্যন্ত কোথায় রাজত্ব করলেন? একটা ছেলে দুনিয়ার মধ্যে আগমন করতেছে, এই ছেলে আসার সাথে সাথে আপনার তখতে তাউস বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইমাম সাহেবরা মসজিদের মধ্যে বয়ানের মধ্যে রজব, শাবান, রমজান অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদ যখন উঠে যাইত তখন আল্লাহর হাবিব আল্লাহর কাছে বেশি বেশি দোয়াটা পাঠ করতেন। প্রত্যেক ওয়াক্তের নামাজের পূর্বে ইমাম সাহেবরা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবার আপনার মনে জাগে, কেন রজব মাস আসার পরে আল্লাহর হাবিব কেন এই দোয়া পাঠ করতেন? অর্থাৎ আল্লাহর হাবিব রমজানকে বরণ করে নেওয়ার জন্য 2 মাস পূর্ব থেকেই আল্লাহর হাবিব কোমর বেঁধে নেমে যাইতেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতো, আল্লাহর পক্ষ থেকে বৎসরের সবচাইতে বড় শ্রেষ্ঠ মাস, বরকতপূর্ণ একটা মাস হলো রমজান। এই রমজানকে যেন ভালোভাবে আমরা আদায় করতে পারি, পালন করতে পারি, তার প্রস্তুতি তোমরা গ্রহণ করো। আর আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন, রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছায় দেন।
আমার শরীরকে আপনি সুস্থ বানায় দেন। আপনি যে আমাদের কাছে রমজানুল মুবারক নামক যে মাসটা আছে হাদিয়া দিবেন, ওই মাসের মধ্যে 30টা দিন হোক আর 29টা দিন হোক, ওই 30টা দিন যেন বেশি বেশি আপনার ইবাদতের মধ্যে কাটায় দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বছর আমি হিসাব করে দেখেছি, এখনো পর্যন্ত রজব মাস যে শুরু হয়ে গেছে, মুসলিমদের মধ্যে এখনো পূর্ণ তারা জানে না এটা কি মাসের চাঁদ চলে। এখনো পর্যন্ত শতকরা 90%, 90 জন মুসলমান যদি জিজ্ঞাসা করে কি মাস, বলতে পারবে না। ঠিক কিনা বলেন? কথা কন না কেন? ঠিক না? রজব মাস যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, রজবের পরে এরপরে যেন শাবান আসে, এই সমস্ত মাসগুলো যে আমাদের কাছ থেকে বিদায় নিতেছে, প্রত্যেকটা দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। নিজেকে আমি কতটুকু পর্যন্ত তৈয়ার করতে পারলাম, তৈয়ার করার দিক দিয়ে যদি আমি খেয়াল করি, দেখা যায় আল্লাহর দরবারের মধ্যে নিজেকে উপস্থাপন করব, চুল পরিমাণ নিজেকে তৈয়ার বানাতে পারি নাই। আবার এই মাসের রজব তো আমাদের এমনি হেলায় হেলায় চলে যাচ্ছে, কারণ 17 বছর পরে নির্বাচনের একটা উত্তাপ বিরাজ করতেছে। ঠিক কিনা বলেন? এবার সবাই নির্বাচনমুখী, এবার সমস্ত মানুষগুলো পাগল হয়ে গেছে যে 26 জানুয়ারির মধ্যে, ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যে নির্বাচন। আমরা নেতা যদি এমপি না হয় তাহলে আমরা 12টা বাইজা যাইব, সবাই কোমর বান্ধা নির্বাচন লিয়ে এলামছে। ঠিক নি বলেন? কথা বলেন ঠিক নেই? আল্লাহ আল্লাহ রসুলের কখন খুঁজবো? কোরআন কখন খুঁজবো? কবর কখন খুঁজবো? পাগল তো মুসলিম। আপনি বিশ্বাস করেন আর না করেন, একটা গরুর মাথা যদি মানুষ কিনতে যায় কমপক্ষে 6,000 টাকা লাগে, কিন্তু কপাল পোড়া মানুষ, শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, 5 টাকার 1 কাপ চা দিয়া তারা তাদের মাথাটাকে কিনে নেওয়া যায়। 5 টাকার 1 কাপ চা দিয়া তাদেরকে কিনে নেওয়া যায়। এইটা হলো বাংলাদেশ। অথচ গরু একটা মাথা কিনবেন 6,000 টাকা, সর্বনিম্ন 6,000। তো মানুষ এত দামি আল্লাহ বানাইলো, কিন্তু দাম, নিজের দাম সব কিছু মূল্যহীন বানায় দিছে। একটা খেলার পাত্র নিজেরা বানাইছে। এত দাম, এত মর্যাদা আল্লাহ তাআলা দিছেন, এত সম্মান দিছেন, ইজ্জত দিছেন। পৃথিবীর আর কোনো জাতিকে আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা, সৃষ্টিকে আল্লাহ দেয় নাই। মানুষকে আল্লাহ যত মর্যাদা দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন, আমাদের মর্যাদা আর সম্মান কিভাবে বাড়লো? বলে যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন। রসুল পাঠাইবার পরে তারা দুনিয়ার মধ্যে আসছেন। বলে আমাদের নবীও একটা সময় পাইছেন, এই সময়ের মধ্যে মানুষগুলোকে কালিমার দাওয়াত দিছেন। এর পূর্বে আমাদেরকে কালিমার দাওয়াত দেয় নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন। ফিরাউনের জমানার মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে পাঠাবেন। ওই সময় ডাক্তারও ছিল না, ডক্টরও ছিল না, আল্ট্রাসাউন্ডও ছিল না। ওই সময় ছিল গণক। ফেরাউনের রাজ দরবারের মধ্যে গণক ছিল, এরা হাত গণনা করত। হাত গণনা করে করে এরা ভবিষ্যৎবাণী দেখায় দিতেন আর বলতে পারতেন যে আগামী দিন এমন হবে। হঠাৎ করে ফেরাউনের রাজ দরবারের মধ্যে যারা গণক ছিল সবাই একত্রিত হয়ে ফেরাউনের ডাইকা বলে, এতদিন পর্যন্ত আপনি আপনার রাজা বাদশারা যা কিছু ছিল সব আপনি এতদিন পর্যন্ত আরামে করছেন আকাশের মধ্যে, এবং আমরা হাতের মধ্যে দেখতে পাচ্ছি সামনে এমন একটা ছেলে আসতেছে জমিনের মধ্যে, যার আগমনের উপলক্ষে এবং আসার বিনিময়ে আপনার যে ক্ষমতার মসনদ আছে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবী পাঠাবেন, পয়গম্বর পাঠাবেন। এরা ফিরাউনকে বলছে, কিন্তু কার গর্ভে দুনিয়ার মধ্যে আসবে, কোন মহিলার গর্ভে আসবে সেটা তারা বলতে পারে নাই। ঠিক তদ্রুপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জানায় নাই। কয়টা বিষয় জুড়ে বলেন? সবাই বলেন কয়টা বিষয়? 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা দেয় নাই, জানায় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত।
পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা পাঁচটা বিষয়ের উপর তার হাবিবুল্লাহকে জানাই নাই। এর মধ্য থেকে একটা হলো কিয়ামত কবে হবে, এটা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানাই নাই। আল্লাহর হাবিবকে জানাইছি কি এবার বলেন? হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন প্রথমত অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামত কখন হবে, আল্লাহ তাআলা কোন দিন হবে তার হাবিবুল্লাহকে জানাইয়া দিছিলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্য থেকে বের হয়ে দেখলেন সাহাবায়ে কেরাম তাদের তাকদীর নিয়ে, ভবিষ্যৎ নিয়ে তারা ঝগড়া করতে লাগলেন। এই বিষয়টা থেকে আল্লাহর হাবিব খুব রাগান্বিত হয়ে গেলেন এবং সাহাবায়ে কেরামদেরকে ডাইকা এনে বলে, কি ব্যাপার, ভবিষ্যৎ নিয়ে এত লাফালাফি কেন করো? আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য তাকদীর যা দেওয়া আছে সেইটাই নির্ধারিত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন, আল্লাহর রাসূল যা পাইছেন সব আমাদেরকে জানাইছেন, কিন্তু কিয়ামত কোন সালে হইব, কোন মাসে হইব এটা জানাইছে আল্লাহর রাসূল? সবাই বলেন জানাইছে? কথা বলেন। আমরা জানি যে কিয়ামত হইব, এটা তো বিশ্বাস, আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? কিন্তু কোন সালে হইব, 40 সালে না 50 সালে না 60 সালে না 100 সালে, এটা জানাইছে? রাসূল পাক বলছেন কিয়ামত বিশ্বাস কর, কিয়ামত হবে। আল্লাহর হাবিব দ্বিতীয়ত জানাইছেন কিয়ামত কি বার দিন হবে সেটাও জানাইছেন, কিন্তু কোন দিন কোন মাসে সেটা জানাইতে পারে নাই। আল্লাহ তাআলা ভুলাইয়া দিছেন। আল্লাহ তাআলা এটা তার নবীকে জানাইছিলেন, আবার ভুলাইয়া দিছেন। কিয়ামতের উপর বিশ্বাস কর, ঈমান পাক্কা কর। ঠিক তদ্রূপ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন উপলক্ষে গণকরা এরকম গণনা করতে লাগলেন। ফিরাউনকে ডাইকা নিয়ে বলে, এতদিন পর্যন্ত কোথায় রাজত্ব করলেন? একটা ছেলে দুনিয়ার মধ্যে আগমন করতেছে, এই ছেলে আসার সাথে সাথে আপনার তখতে তাউস, আপনার মসনদ যা কিছু আছে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই, কোরআন যা বলে আপনি তা মানুন, তার চাইতে বেশি কিছু মানার প্রয়োজন নাই। আপনাকে মানবার জন্য কোরআন দেওয়া হয়েছে। ফিরাউন এবার গরম হয়ে গেছে, ফিরাউন এবার পাগল পারা হয়েছে। কি ব্যাপার, এই এতদিনের রাজত্ব আমার মসনদ একটা ছেলের কাছে ভেঙে চুরমার হয়ে যাবে। এবার ফিরাউন তার রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিছে, এই ছেলে দুনিয়ার মধ্যে আসবে। পুরুষদেরকে বলে দিছে, এই তোদের বিবিদের সাথে তোরা আজকে থেকে ঘুমাতে পারবি না, আলাদা হয়ে যাওয়া লাগবে। তার বয়স যদি বিবির সাথে ঘুমায় তাহলে তো দুনিয়ার সন্তান আসার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক। আল্লাহ তাআলা যদি চাই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে যদি রব চাই সব কিছু করতে পারবে। আপনি আমার কিচ্ছু করার নাই। আপনি আমি যত চেষ্টাই করি, যাই কিছু করি, আপনি আমার কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। যুগে যুগে নবীদেরকে পাঠায়া, সাহাবায়ে কেরামদেরকে পাঠায়া, তাবিঈনদেরকে পাঠায়া, তাবিঈনদেরকে পাঠায়া, আলিমায়ে মুস্তাহিজিন, সলফে সালিহিন, খুলাফায়ে রাশিদিন, ওলিয়া উলিয়া বুজুর্গ তো বহুত পরে, ওলিয়া উলিয়া বহুত পরে, অনেক পরে। আপনি নবীর পরে সাহাবী বিশ্বাস করেন, সাহাবীর পরে আমাদের যে যুগ শ্রেষ্ঠ 4 ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, আবু হানিফা সরাসরি আল্লাহর রাসূলের সাহাবীদের কাছ থেকে হাদিস শিখেছেন, কোরআন শিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো অনেক ক্লাস, পীর, ওলি, আউলিয়া অনেক নিচে, অনেক পরে। আমরা সাহাবায়ে কেরামদের জীবনী আমরা আপনাদেরকে জানাইতে চাই না, অথচ রাসূল পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সরাসরি সাহাবায়ে কেরামদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন। যেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জীবদ্দশায় আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো আউলিয়া কেরামরে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিছে? কথা কয় না, দিছে? কোনো আউলিয়া কেরামরে বলতে পারবেন? খাজা মাইনুদ্দিন থেকে নিয়া, আব্দুল কাদের জিলানী থেকে নিয়া কোনো আউলিয়া কেরামকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিছে দেখাইতে পারবো কেউ? কিন্তু সাহাবায়ে কেরামদের 10 জন সাহাবীকে, জলিল কদর সাহাবী, আল্লাহ তাআলা জীবদ্দশায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফিরাউন পাগল হয়ে গেছে যে আমার মসনদ,
এই ছেলের দ্বারা ভেঙে চুরমার হয়ে যাবে, এটা আমি কখনো সহ্য করতে পারি না। কিন্তু সে রব্বে পাকের দরবারের মধ্যে ওইটা সে বিশ্বাস করে নাই যে আল্লাহ তাআলা যদি চায় তাহলে এক নিমিষে সব শেষ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের গর্ভে পাঠাবার পরে এবার তার মা নীরব নিস্তব্ধ অবস্থায় চলাফেরা করে। তিনার মা চিন্তা করে যে যদি ফিরাউন জানে যে আমার গর্ভের মধ্যে সন্তান আছে তাহলে আমাকে ডেকে নিয়ে মেরে ফেলবে। এবং তার একটা ঘোষণা ছিল, যদি ছেলে সন্তানদের আওয়াজ শোনা যায় তাহলে জিন্দা ছেলে সন্তানদেরকে জব করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন বড় বোন তার রাজপ্রাসাদে কাজ করত। ওখান থেকে যা কিছু আছে সব কিছু জানার পরে মারে আয়েশা বলতো, মা ওই জায়গার মধ্যে আজকে এত আলোচনা হলো, এত কিছু হলো, আপনি একটু সাবধানে চলবেন। সন্তান যখন সম্ভব, মা সময় যখন গণায় আসলো সন্তান প্রসব করতে হবে। এবার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পেরেশানির মধ্যে পড়ে গেল যে আমার সন্তান যদি প্রসব করি তাহলে আমার সন্তানকে আমি কি করব। আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হলো যে আপনি একজন মিস্ত্রি দিয়ে একটি বাক্স বানান। বাক্স বানাইবার পরে আপনি যখন সন্তান প্রসব করবেন তখন এই বাক্সের মধ্যে আপনার সন্তানকে রেখে দিয়ে নদীর মধ্যে ছেড়ে দিবেন। আল্লাহ তাআলার হুকুমের পরে সন্তান যখন প্রসব করলেন ওই বাক্সের মধ্যে রেখে দিয়ে নদীর মধ্যে ছেড়ে দিলেন। তার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বোনকে এবার ডেকে বলে, আমি যে নদীর মধ্যে বাক্স ছাড়ছি আমার সন্তানকে দিয়া, বাক্স কোথায় যায় একটু তুমি খেয়াল করবা। বাক্স বাঁচতে 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 এই ফিরাউনের একটা ঘাটলা ছিল যে জায়গার মধ্যে সে গোসল করত, ওই জায়গার মধ্যে গিয়া লাগছে। লাগার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকারের আওয়াজ বাড়তেছে আর বাড়তেছে। রাজপ্রাসাদ চতুর্দিক দিয়া কম্পন হয়ে যাচ্ছে। সমস্ত মানুষগুলো পাগল হয়ে গেছে, প্রহরীরা পাগল হয়ে গেছে। কি ব্যাপার? এই গোসলের জায়গার মধ্যে, এখানের মধ্যে গাটলার মধ্যে বাচ্চা কোথা থেকে আসলো? এবার সবাই ওই জায়গার মধ্যে গিয়া দাঁড়ায়া ফিরাউন ডাক দিয়া বলে, বাচ্চার মধ্যে বাক্সের মধ্যে কি আছে খুল। বাক্স যখন খুলে দেখেন টকবকে একটা শিশু সন্তান। আল্লাহ তাআলার পয়গম্বরের চেহারার মধ্যে নূর চমকাইতেছে। এবার ফিরাউন রাগান্বিত হয়ে বলে, আমি আমার রাজ্যের মধ্যে বলেছিলাম ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে জবাই করার জন্য। এই ছেলে সন্তান কোন জায়গা থেকে এই জায়গার মধ্যে এসে হাজির হইল? এবার ফিরাউনের বিবি আসিয়া এই ফিরাউনের সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তান দেখতেছে। আসিয়ার কুলের কলিজার মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে একটু মায়া লাগা গেল, দরদ লাগা গেল। যাদের সন্তান নাই তারাই একমাত্র জানে সন্তানের মর্যাদা দুনিয়ার মধ্যে কি। রাজপ্রাসাদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সব ছিল, কিন্তু আসিয়ার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দেয় নাই। এবার আসিয়া এই ফুটফুটে সন্তান দেখার পরে ফিরাউন যখন হুকুম করলো মেরে ফেলা দেওয়ার জন্য, দৌড়ে গিয়ে আসিয়া সন্তানটাকে কোলের মধ্যে জড়াইয়া ধরলো। জড়াইয়া ধরে এবার ডেকে ডেকে বলে, আপনি সন্তানের মর্ম কিভাবে বুঝবেন? এতদিন পর্যন্ত হইল আপনি তো আমাকে একটা সন্তান দিতে পারেন নাই, সন্তানের বাবা আপনি হতে পারেন নাই। বিবি তো স্বামীরে বলছে, স্বামী তো একটু নরম হইবই। ফিরাউন এবার ডেকে বলে, কি ব্যাপার, তাহলে কি করতে চাও? আসিয়া ডেকে বলে, জানি না এই সন্তান কোত্থেকে আসছে। এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার দরদ হয়ে গেছে, মায়া লেগে গেছে। আমরাও তো নিঃসন্তান, আমাদেরও তো সন্তান নাই। আপনার কাছে বিনয়ের হাত দিয়ে আমি বলতে চাই, এই সন্তানের জবান দিয়ে যেন আমি মা ডাক শুনে আমার কলিজা ঠান্ডা করতে পারি, আর আপনি যেন বাবা ডাক শুনে আপনার কলিজা ঠান্ডা করতে পারেন। আজকে থেকে এই সন্তানের দায়িত্বভার আমি নিলাম। আমি এই সন্তানকে লালন পালন করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে জানায় দিলে, মানুষ শোন, ফিরাউন এত বড় ক্ষমতাধর ব্যক্তি ছিল, তে চাইছিল মূসাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি মূসাকে নিরাপত্তার চাদরে আবৃত করে ঢেকে আমি ফিরাউনের কুলের মধ্যে মূসাকে পাঠাইয়া দিছি। মূসার রাজদরবারের মধ্যে আমি, ফিরাউনের রাজদরবারের মধ্যে আমি মূসাকে আস্তে আস্তে লালন পালন করে বড় করব। এটাই আমার সবচাইতে বড় মিশন। আমি ওই জায়গার মধ্যেই তাকে বড় করে নবীর নবুয়তি দান করব। এই কথা বলার পরে ঘরের মধ্যে যখন বাচ্চা নিয়ে উঠায় নিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন সব কিছু অবলোকন করতেছে। ওই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর মূসার মা পাগল পারা হয়ে গেছে, না জানি আমার সন্তানকে জবাই করে ফেলা হয়। রাত্রিবেলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন বড় বোন এবার মাকে গিয়া বলে, মা আপনি যেই চিন্তা করেছিলেন আর যেই হুকুম এতদিন পর্যন্ত দেওয়া ছিল
আমাদের আদরের ভাই সুন্দর মতে ওই জায়গার মধ্যে আছে, আসিয়ার কুলে আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধা, এবার ক্ষুধার যন্ত্রণায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় চিৎকার দিতেছেন। বাচ্চা কাচ্চা তো চিৎকার দেয় নাকি? ক্ষুধা লাগলে চিৎকার দেয় না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন। এবার ফিরাউন আবার তেরে আসছে, কি ব্যাপার, এই বাচ্চা এত বড় বড় করে কেন চিল্লান দেয়, চিৎকার দেয়, আমার বিরক্ত লাগে। আসিয়া ডেকে বলে, বাচ্চা তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিছে, কিন্তু তার তো খাবার লাগবো, খাবারের ব্যবস্থা করেন, খাবারের প্রয়োজন আপনি মিটাইয়া দেন। এবার আসিয়া ডেকে বলে, আমি তো তারে খাবার দিতে পারবো না। এবার ফিরাউন ডেকে বলে, এই রাজ্যের মধ্যে যেই সমস্ত মহিলারা সন্তান প্রসব করছে ওই সমস্ত মহিলাদেরকে ডাইকান, তাদেরকে বল দুধ খাওয়াবার জন্য। আল্লাহর পক্ষ থেকে কুদরতি এক বড় মহিমা, আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে বুঝায়, সমস্ত মানুষগুলোকে এই জায়গার মধ্যে আইনা হাজির কর। রাজপ্রাসাদের মধ্যে সব দাঁড়ায় গেছে। এবার সবার কুলে যখন একে একে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুলে দেয়, তাদের স্তনের মধ্যে মুখ দেয় না, দুধের মধ্যে মুখ দেয় না, মুখ ফিরায় নেয়, জোরে জোরে কান্না করে। ফিরাউন পাগল পারা হয়ে গেছে, বাচ্চাকে থামাতে হবে। সাইড দিয়া আলাদাভাবে গিয়া আসিয়ার কানে কানে আল্লাহর পয়গম্বর মুসার আপন বোন ডেকে বলে, আমার কাছে একজন মহিলা আছে, ওই মহিলাটাকে যদি আমি খবর দিই, আপনি বললে ওই মহিলাটাকে দিয়ে আপনারা দেখতে পারেন দুধ খায় কিনা। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের দুধটা পান করাইবার জন্য মা তো স্বীকৃতি দেয় নাই, বলছে যে আমার পরিচিত একজন মহিলা আছে, তিনারও সন্তান হয়েছে, এখন সে যেহেতু এদের কাছে মুখ লাগায় না, দুধ খায় না, উনারই একটু খবর দিয়ে আনি। আসিয়া আবার ডেকে বলে, তাড়াতাড়ি যাও, নাহলে বাচ্চা কান্না করতে করতে মারা যাবে। এবার আপন বোন মারে ডাক দিয়া বলে, মা, আমার ভাই পাগল হয়ে গেছে, হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কুদরত, চলুন আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন রাজপ্রাসাদের মধ্যে গিয়ে হাজির, রাজপ্রাসাদের মধ্যে হাজির হওয়ার পরে আসিয়া ডেকে কাছে নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনার কুলের মধ্যে উঠায় দিলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের চেহারা দেখে সাথে সাথে কুলের মধ্যে উঠে কান্না বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইতে চান যে আপনার সন্তান আপনার কাছে যাবে, চিন্তা করেন না, কিন্তু নিরাপত্তার জন্য ওই জায়গার মধ্যে রাখছে, ওখান থেকে এসে বড় হবে। তাহলে তার তো ঘোষণা যে সে আপনার সন্তানকে পর্যন্ত জবাই করে ফেলবে, কারণ তার ক্ষমতার গদি মস্তর টিকায় রাখার জন্য। ঠিক কিনা বলেন? এই ফিরাউন মার্কা যুগে যুগে শাসক আমরাও দেখতে পাচ্ছি। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না? মুরব্বী যারা আছে এরা ভালো করে জানে। হুসেন মোহাম্মদ ইরশাদ, আমি জন্মগ্রহণ করছি না, 9 বছর রাষ্ট্র ক্ষমতা চালাইছে, এর কি বলে? স্বৈরাচার বলে। কি বলে বলেন? কথা বলেন, কথা বলেন। স্বৈরাচার বলে না? বিগত যারা ছিল এরা তো স্বৈরাচার বলছে, এর সাথে বাস্তব। জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথেও জোটবদ্ধ হয়েছিল, কিন্তু শেখ হাসিনা পার্লামেন্টে ঠিকই হুসেন মোহাম্মদ এরশাদরে স্বৈরাচার বলছে, কার্পণ্য করে নাই। ঠিক নি বলেন? কথা বলেন ঠিক নি? এখন যারা আমাদের ভাইরা আছেন, বিএনপির ভাইরা, এখন তো মোটামুটি আওয়ামী লীগ বিদায়, ফেসিস্ট, স্বৈরাচার বলতে বলতে এক একজনের কলিজা পর্যন্ত শুকায় যাইতেছে। সব কিছুর মূল হইল আল্লাহর পক্ষ থেকে ঈমান পূর্ণ রাখা, যে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি মানুষ, আমার দুনিয়ার মধ্যে পূর্ণ কোনো কিছু নাই, ক্ষমতার মালিকও আমি না, রিজিকের মালিকও আমি না, খাবার দেওয়ার মালিকও আমি না, মওতের মালিকও আমি না, আমি কিচ্ছু না, মাত্র গোলাম। গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছে। রব হইল মালিক, আরশ থেকে তিনি যা চাই তাই জমিনের মধ্যে বাস্তবায়ন হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি 2041 সাল পর্যন্ত আমাদেরকে ভীষণ দিছিলেন। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশের ক্ষুধা দারিদ্র যা কিছু আছে সব উনি মোচন করে দিবেন। 41 সাল পর্যন্ত আমি এই দেশের মধ্যে থাকবো, সোনার বাংলাদেশ আমি গড়ব। আমরা মুসলমানরা ইমান দুর্বল হয়ে গেছে, কি কয় সেটি কইতে কইছে, আর পারত না, শেষ। কিন্তু 24-এর এই আন্দোলনে উনি নড়ে যাবেন, পালায়া যাবেন, এটা বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে নাই। এখন যত বড় রাজনীতিবিদ হোক আর যাই হোক, 17 বছরে কারোরে দেখি নাই বাইরে একটা প্রতিবাদ করার জন্য। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রব এটাই বলে আমাদের ক্ষমতা মাত্র 5 বছর, ফিরাউনের ক্ষমতা ছিল 400 বছর। কয় বছর বলেন? সবাই বলেন কয় বছর? 400 বছরের রাজত্ব, 400 বছর। আপনি কোরআন পড়েন, আপনি তাফসির পড়েন,
আপনি সব পড়ার দরকার নাই। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী, দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী, এগুলো আপনি পড়ে দেখেন, দেখবেন সব কিছু আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলা এই দুনিয়াতে দান করছেন, কারণ হইল আমাদের হিদায়াতের জন্য, আমরা যেন রাস্তা ভুলে না যাই। এবার আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, চান আপনার সন্তানকে আপনার স্তন থেকে আপনি দুধ পান করাবেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মায়ের দুধ পান করার পরে পরে আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, সন্তান যখন বড় হয় তখন বাবার তো একটু ইচ্ছা জাগে যে এত কষ্ট করে লালন পালন করতেছি, একটু আদর করি। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? বলেন। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, কথা বলতে পারে না, হাউ করে, তখন প্রথম তো মাই কষ্ট করে, এরপরে যখন সন্তান বড় হয় একটু হাহু যখন করে, হামাগুড়ি যখন দেয়, তখন বাবার মনে একটু আনন্দ জাগে যে সন্তানটা একটু কুলে নেই। আস্তে আস্তে যখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বড় হলেন, হামাগুড়ি দিতে লাগলেন। এবার ফিরাউনের মনের মধ্যে একটু মায়া জাগলো যে আমার রাজপ্রাসাদের মধ্যে সন্তানের মতো লালন পালন করে আমি বড় করতেছি, আমি একটু তাকে আমার বুকের সাথে জড়ায় নেই, আমি একটু তাকে আদর করি। এই কথা বলে পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বুকে নিলেন। বুকে নিয়ে যখন চুমু খাইতে যাবে, সাথে সাথে শিশু মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ফিরাউনের গালের মধ্যে এক চার থাপ্পড় বসায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় তিনার অন্তরের মধ্যে ঢুকাই দিয়েছে, এটা বেঈমান, এর ধ্বংসের জন্যই তোমার দুনিয়াত পাঠাইছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে নিচে লামায় দিছে। আসিয়া দৌড়ে আছে, কি ব্যাপার আপনি এর লামায় দিলেন, কারণ কি? তুই বিশ্বাস কর, সে আমারে থাপ্পড় মারছে, বাচ্চা হইলে কি হইব, কিন্তু তার থাপ্পড়টা মনে হয় একজন যুবক, টকবকে একজন যুবক থাপ্পড় দিলে যে ব্যথা পাওয়া যায়, এরকম ব্যথা আমি পাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসিয়া কই কি কর না কোন নাই, আজেরা কথা কর, বাচ্চা শিশু এর থাপ্পড় কর না, থাপ্পড় তো আমার দিছে, গাল তো আমার, আমি জানি ব্যথা কতটুকু, তুই বুঝবি কেমনি? ফিরাউন এবার বিচক্ষণ মানুষ ছিল, ডেকে বলে, এই আল্লাহর পক্ষ থেকে আমার গণকরা যে বলেছে যে আমার ধ্বংসের জন্য একটা ছেলে দুনিয়ার মধ্যে আসবে, মনে হয় এই ছেলেটা আমার ধ্বংসের কারণ হয়ে যাবে, আমি আর তারে বাঁচায় রাখবো না, আমি জবাই করে ফেলবো। এবার আসিয়া দৌড়ে গেল, কি ব্যাপার, কি বলেন আপনি? না, কখনো হতে পারে না। এবার ফিরাউন ডেকে বলে, তাহলে এখানের মধ্যে পরীক্ষার দরকার। আসিয়া বলে, আপনি কি পরীক্ষা নিবেন? বলে, আমার রাজপ্রাসাদের মধ্যে এক পাশে আমি আগুন জ্বালায়া দিব, এক পাশে একটা আগুনের কুণ্ডলিপি জ্বালায়া দিব, আরেক পাশে স্বর্ণের একটা বাক্স আমি দাঁড় করায়া দিব। সে যদি স্বর্ণের দিকে হাত বাড়াই আর যদি স্বর্ণের মধ্যে গিয়া ধরে আমি বুঝবো, তাহলে এই ছেলেই আমাকে ধ্বংস করার জন্য আসছে। আর যদি আগুনের দিকে হাত বাড়াই তাহলে বুঝবো সে বুঝে নাই। এই কথা বলে পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে জমিনের মধ্যে যখন ছেড়ে দিলেন, আল্লাহর পয়গম্বর এবার হামাগুড়ি দিয়া সামনে বাড়তে লাগলেন। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নজর ছিল স্বর্ণের দিকে। আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর মূসার অন্তরের মধ্যে আওয়াজ পৌঁছায় দিয়েছেন, মূসা, আয় তোমার এখানের মধ্যে পরীক্ষা, স্বর্ণের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, আগুনের দিকে যাও। এই কথা বলার সাথে সাথে পয়গম্বর মূসা আগুনের দিকে হামাগুড়ি দিয়ে চলতে লাগলেন। আগুনের কাছে গেলেন, আগুনের আংরা হাতের মধ্যে ধরলেন, মুখের মধ্যে দিয়া দিলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আসিয়া দৌড়ে আয়েশা এবার ফেরাউনের সাথে ঝগড়া শুরু করলো যে আমি আপনাকে আগেই বলেছিলাম, বাচ্চা মানুষ বুঝে নাই। আল্লাহ তাআলা বলে, আমি আপনাকে দুনিয়ার মধ্যে বড় এক মিশন দিয়া পাঠাইছি, এখনো যদি আপনি মিশন ধ্বংস করে ফেলেন তাহলে হবে না। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মুখের মধ্যে আগুনের আংরা দিয়া দিল। নবী পয়গম্বরদের মধ্যে মূসা পয়গম্বর রাগিলা ছিল, এবং পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কথা বলতেন মুখের মধ্যে লেগে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানদের মধ্যেও দেখা যায় অনেক সন্তানরা আছে যখন কথা বলে মুখের মধ্যে লাগে কিনা বলেন, কথা হয় না, লাগে কিনা বলেন না। আবার যখন কোরআন তিলাওয়াত করে দেখবেন একবারে পরিষ্কার আওয়াজ, একবারে পরিষ্কার। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম রাগিলা মানুষ ছিলেন, ঠিক তদ্রূপ কথা যখন বলতেন মুখের মধ্যে লেগে যাইত। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুনিয়ার মধ্যে লম্বা ইতিহাস, দুনিয়ার মধ্যে আস্তে আস্তে বড় করার পরে ফিরাউনের যে রাজত্ব আছে এই রাজত্ব পয়গম্বর মূসার দ্বারা ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই উম্মত ছিল তাদের নাম হলো বানি ইসরাইল। এই এখন বানি ইসরাইল সম্প্রদায় আপনি কোথায় পাবেন? ইসরায়েলের বিরুদ্ধে যখন মুসলমানরা প্রায় সময় দাঁড়ায় যায়, মিছিল করে, আন্দোলন করে, সংগ্রাম করে, বাংলাদেশের মুসলমানরা কারণ হলো আমাদের ফিলিস্তিনি নিরীহ মা বোনদেরকে তারা হত্যা করতেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিল বানি ইসরাইল। এরা ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার মধ্যে খুব বিচক্ষণ বানায়া পাঠাইছেন, অনেক মেধা দিয়া পাঠাইছেন। দুনিয়ার মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে দাওয়াত পৌঁছাইতে লাগলেন, দাওয়াত পৌঁছাইতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর আমরা যখন আপনাদের কাছে দাওয়াত লয়ে যাই, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি বলেন? কথা কেন বলেন না কেন? না বললে ওয়াজ বুঝতেন না তো, বইয়ে থাকলে ওয়াজ বুঝবেন না। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ, আল্লাহর রাসূলের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হইলাম শেষ নবীর শেষ উম্মত। আমাদের পরে আর কোন নবী আল্লাহ তাআলা পাঠাবেন না। এখন আমাদের অপেক্ষা হলো কিয়ামত কখন হবে। আমাদের শুধু এখন অপেক্ষার পালা, কিয়ামত কখন হবে, ইসরাফিল কখন সিংহায় ফুঁক দিবে, আর কখন দুনিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত। আমাদের অপেক্ষার প্রহর আমাদেরকে গুনতে হবে। বলে কিয়ামত কখন আসবে না জানি, আমার সামনে কিয়ামত হাজির হয়ে গেছে, না জানি আমার পরের জেনারেশন তারা কিয়ামতের সম্মুখীন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সময়গুলো অপেক্ষা করার তৌফিক দান করে। সকলে বলে না আমিন। আমরা শেষে আসছি, নবী আমাদের শেষ, কিন্তু মর্যাদার দিক দিয়ে আমরা অনেক উপরে, অনেক বড়, অনেক বড়। আমরা জোরে বলেন সুবহানাল্লাহ। বড় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাত্রি যাপন করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি যাপন করেন, এই পূর্ণিমার রাতের মধ্যে চাঁদ জ্বলজ্বল করতেছে। রাসূল পাকের ঘর থেকে একটা জানালা ছিল, জানালাটা যখন খোলা, পূর্ণিমার চাঁদের আলো আল্লাহর রাসূলের ঘরের মধ্যে এসে হাজির হচ্ছে দেখা যায়। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাইনা কাছে আয়না বসাইলেন। আল্লাহর রাসূল আয়েশাকে ডেকে বলে, আয়েশা এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, লাব্বাইক ওয়া সাদাইক। ওগো আল্লাহর রাসূল, আমাকে আপনি কিছু বলবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা জালানার ফাঁকা দিয়ে আসমানের মধ্যে তাকাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে তাকাবার পরে আল্লাহর রাসূল ডেকে বলে, আয়েশা কিছু কি দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদ এত সুন্দর দেখা যায়, আর কি কিছু দেখো? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চন্দ্রের সাথে তারকা ঝলমল করতেছে। রাসূল পাক এবার আয়েশারে ডেকে বলে, আয়েশা যতগুলো তারকা আছে এইগুলো কি গণনা করা যায়? এবার আয়েশা ডেকে বলে, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না কত তারকা আসমানের মধ্যে আছে। আল্লাহর রাসূল এবার ডেকে বলে, আয়েশা সমস্ত তারকাগুলো যদি এক পাল্লার মধ্যে মাইপা দেই, পৃথিবীর জমিনের মধ্যে এরকম একজন মানুষ আছে সমপরিমাণ আমল সে দুনিয়ার মধ্যে করছে। এবার রাসূল পাক ডেকে বলে, আয়েশা তার নামটা কি তুমি জানো? অথচ আল্লাহর রাসূল জানে যে আয়েশা তার বাবার নাম বলবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত আমলের মালিক একমাত্র আমার আব্বা আবু বকর সিদ্দিক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, না আয়েশা, আবু বকরের আমল এত হয় নাই। এবার আয়েশার চেহারাটা একটু মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাঙা কোণে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এত আমলের মালিক কে? আল্লাহর রাসূল বলেন, আমার ওমর রাদিয়াল্লাহু, ওমরকে আল্লাহ তাআলা এত আমলের মালিকানা বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে রাখছেন।
এবার রাসূল পাক ডেকে বলেন, আয়েশা শোনো, আমি যখন তোমাকে উদাহরণ টানছি আমি জানি তুমি মনে মনে ভাবছো তোমার মা বাবার নাম নিয়ে আমি বলি সেইটা তুমি মনে মনে ভাবছো। আয়েশা, আমি তোমাকে স্পষ্ট করে বলে দেই, তোমার বাবার মর্যাদা আবু বকরের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, তুমি জানো না? এবার রাসূল পাক বলে, হিজরতের সময় যখন আবু বকর আমার সাথে রওনা হয়ে গেছে, একটা রাত্র আমার সাথে আবু বকর ছিল, ওই এক রাত্রের ওজন যদি দুনিয়ার মধ্যে দেওয়া হয় আর পৃথিবীর সব মানুষের আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আল্লাহ তাআলা আবু বকরের ওই রাত্রের ওজন বাড়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা দুইজন, আমি তো বলছি আগেই যে সাহাবায়ে কেরামদের কি দুনিয়ার মধ্যে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই জন্য রওজায়ে আতহারের মধ্যে রসুলের ডানে এবং বামে দুইজন সাহাবী আল্লাহর রসুলের পাশে শুয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রওজায়ে আতহারের মধ্যে আবু বকর আর ওমর আল্লাহর রসুলের পাশে না? কথা কয় না? হাজী সাহেব যারা গেছেন রোজার পাশে, রোজার ভিতরে কে আছে আল্লাহর রসুলের সাথে? আবু বকর ডান পাশে, ওমর বাম পাশে। আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা, এত পছন্দ করছে। রসুলের পাক দুনিয়াতে বন্ধু ছিল দুইজন, আবু বকর এবং ওমর। আবু বকরের দ্বারা বিশাল বড় কাজ আল্লাহ তাআলা দুনিয়াতে নিছেন, ওমরের দ্বারা বিশাল বড় কাজ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নিছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করছেন, বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে আসছেন, কিন্তু দুনিয়ার যে বন্ধু আপনার দুইজন আছে, এই দুইজন বন্ধুকে আপনার পাশে আমি শোয়াই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বন্যা, কি কন্যা, নবীর ভালোবাসা সম্পর্কে আপনি কি জানেন? একটু দাঁড়াইলেন আর ইয়া নবী সালামু আলাইকা কইলেন। জীবনে কোনোদিন নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু নাই। ফরজ নামাজ অকপটে আপনি অস্বীকার করতেছেন, মসজিদে যাচ্ছেন না, 5 ওয়াক্ত 5 বার মসজিদের মিম্বর থেকে, মেহরাব থেকে আপনাকে ডাকা হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি কার্পণ্য করতেছেন। বছর একটা মাহফিল দিলেন, মানুষের থেকে চান্দামান্দা উড়াইয়া, হুজুর কি লেগে ইয়া নবী সালামু আলাইকা কইল না? হুজুরের ভিতরে নবীর মুহাব্বত নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেটা, হুজুরের মুহাব্বত যদি দেখতে চাস তাহলে ফজরের সময় মসজিদের মধ্যে আয়, হুজুরের মুহাব্বত দেখতে পারবি। তোর মতো এইরকম মুসলমান মুমিন এই শীতের মধ্যে, গরমের সময় তো তুমি মসজিদে যাও নাই, আর এই ঠান্ডা পানি কনকনে শীতের মধ্যে মসজিদের মধ্যে যাইবা তো দূরের কথা, যখন নামাজের সময় হয়ে যায় হুজুর ঘরের মধ্যে শুয়ে থাকতে পারে না, এই ঠান্ডা পানি দিয়া উজু বানায় দিয়া মসজিদের মধ্যে সামনের কাতারের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য দাঁড়ায় যায়। ঠিক কিনা বলেন? কি বলেন না বলেন? কি বলেন না বলেন? আপনারা ইমান কোন জায়গার মধ্যে দাঁড়ায় গেছে? প্রকাশ্যে নামাজ অস্বীকার করতেছি, যে সলাতের জন্য রসুলে পাক এই 23 বছর জিন্দিগি দুনিয়ার মধ্যে রসুলে পাক কেঁদে গিয়েছেন। 13 বছর মক্কাতে, মদিনায় 10 বছর আল্লাহর রসুল এত কিছু দেওয়ার জন্য, এত কিছু আমাদের জন্য করে গেছেন। আমি যে বলছিলাম যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলছিলাম নি? বলেন কথা কয় না? বলছিলাম নি? বলেন। প্রথমে তো বলছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আমার মসজিদের মধ্যে মুসল্লিদেরকে বলি যে আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন, খাবার দাবার যা কিছু আছে সব থেকে নিজেকে ফারেক বানায় ফেলেন। আল্লাহ তাআলা রমজানুল মুবারক নামক যে মাসটা আছে, 10 10 10 30 3টা ভাগে আল্লাহ তাআলা বান্দার জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দুনিয়ার মধ্যে আমলের পাল্লা ভারী করবার জন্য আল্লাহ তাআলা রমজানকে দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, পড়েন আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ কেন জোরে পড়বেন? আমি ওই জায়গার মধ্যে রাখছি আপনাদেরকে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকাণ্ড ধরছে, মুখের মধ্যে নিয়ে আনিছে। মনে রাখেন, আমার মনে আছে, আপনারা মনে রাখেন, মনে রাখতে হইবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কিছু দিয়ে গেছেন, আপনি জীবনে কোনোদিন আপনি তালাশ করেন নাই। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মসজিদে হারাম, মসজিদে আকসা আসেনি? বলেন
সবাই বলেন, কথা বলেন, আসেনি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে রওনা করলেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেহমান বানায় নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ ভাই আমি কইতাছি, বন্ধ করেন, সবাই জবান খুলেন, নারে তাকবীর। রসুল পাকের রেসালা আমরা বিশ্বাস করি, উনি দিছে যেটা আল্লাহর রসুল যে দিন রেখা গেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মাপকাঠি, এটাও আমরা বিশ্বাস করি। নারে তাকবীর। মুফতি আমজাদ হুসাইন আশরাফি সাহেবের আগমন। এই বোন 2 মিনিট। আমাদের কৃষ্ণনগরের চেয়ারম্যান সাহেব আসছেন, ওয়াজও শেষ। যেখানে মুরব্বী চলে আসে এখানে কোনো ওয়াজ নাই। হুজুর আপনাদেরকে ওয়াজ শোনাইবেন, আর কইছে না কইতাম, দরকার নাই। সোশ্যাল মিডিয়াতে সবাই দেখছেন, বড় এক মাকসাদ নিয়ে এখন নবীনগরের প্রত্যেকটা মাঠে ময়দানে তিনি বিচরণ করতেছেন। আমি বিশ্বাস করি কৃষ্ণনগরে ইউনিয়নের চেয়ারম্যান এখানে ময়মনসিংহ বা নোয়াখালী থেকে আসে নাই। যে কোনো মানুষ যদি চায় ওনার ব্যাপারে কৃষ্ণনগরের সাধারণ মানুষের কাছ থেকে ওনার সাপোর্ট আনতে পারবেন। ছোট্ট কথা একটা বইলেই ফেলি, এটা না বললে আমার ওয়াজ পূর্ণ হইতো না। এতদিন পর্যন্ত 54 বছর পর্যন্ত আলেম উলামারা, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই ভোট দিছে। 54 বছর পরে এই বর্তমান সময়ের মধ্যে আগামী ফেব্রুয়ারির 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন হবে। এখন আমাদের যুব সমাজের স্লোগান হলো, আগে ব্যক্তি দেখব, তারপরে ভোট দিব। সৎ ব্যক্তি যদি সৎ জায়গায় বসে তাহলে ভোট দেওয়ার পরে তার কাছে আমি নিরাপদ থাকব। আর ব্যক্তি যদি ভালো না হয়, আপনি যদি ভোট দিয়ে তাকে যদি এমপি নির্বাচিত করেন, আল্লাহর কসম করে বলছি আরো 200 বছর পর্যন্ত যদি বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাইবেন, পারবেন না। ঠিক কিনা বলেন? একজন আলেম মানুষ, এবার আমাদের ভোট হবে, আমরা একজন আলেমকে সংসদে বসাবো। আলেম যদি সংসদে বসে ইসলামের কথা বলবে, আলেম যদি সংসদে বসে ন্যায়ের কথা বলবে, আলেম যদি সংসদে বসে ইনসাফের কথা বলবে, আলেম যদি সংসদে বসে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে, সুদ ঘুষ জুলুমের বিরুদ্ধে কথা বলবে, সেই দাওয়াত নিয়ে মুহতারাম আমজাদ হুসাইন আশরাফি ভাই আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন নবীনগরের জন্য তাকে কবুল করে, সকলে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।